হ্যালো বন্ধুরা, তো রঙ্গিলা কুকিংয়ে আবার চলে এসেছি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এত সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি, একদম সহজের তরিকায় আপনাদের সাথে শেয়ার করে দেখাবো বন্ধুরা। তো এই রকম রেসিপি হয়তো আপনারা কোনোদিন বাড়িতে বানিয়ে খান নাই, কি যদি না খেয়ে থাকেন তো অবশ্যই এইরকম একটি রেসিপিকে অবশ্যই ট্রাই করতে পারেন। তো বাড়িতে যদি বানিয়ে খান, খেতে কিন্তু গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে কিন্তু খুবই দারুণ হবে। তো এই রেসিপি আপনারা অবশ্যই পুরো ভিডিওটি আমার দেখবেন। তো পুরো ভিডিওটি যদি না দেখেন তো বুঝতে পারবেন না এই রেসিপিটি আমি কিভাবে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। একদম খুবই সহজ পদ্ধতিতে যেরকমভাবে তরকারি বাড়িতে বানানো হয় সেইভাবেই আমি তৈরি করে আপনাদের দেখাবো। তো চিংড়ি মাছ দিয়ে বেগুনের তরকারি, তো একদম খুব সুন্দর হবে এই রেসিপিটা, খেতেও খুব অসাধারণ হবে। তো চলুন বন্ধুরা, তো এই রকম করে আলু কেটে নিয়েছি খুব সুন্দর করে, আর ছোট ছোট করে বেগুনগুলো কেটে নিয়েছি এইভাবে। আর সাথে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, এইভাবে পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছি। আর 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এইভাবে। তো আজকের রেসিপিটা আমি কাঁচা লঙ্কা দিয়েই বানাবো, তার জন্য আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করব। তো কড়াইয়ের মধ্যে এখন তেল নিয়ে নিয়েছি 2 থেকে 3 চামচের মতন। তেলের মধ্যে এখন 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা ছিঁড়ে পরে এইভাবে দিয়ে দিচ্ছি। তো কাঁচা লঙ্কাগুলো যে চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিতে হবে এর মধ্যে, আর সাথে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এখন। তো দিয়ে নিয়ে খুব ভালোভাবে এখন নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নেব। তো এইভাবে করে ভেজে নিচ্ছি আমি, দেখুন। তো এইভাবে যদি আপনারা রেসিপিটা বানাবেন তো অবশ্যই খেতে কিন্তু দারুণ হবে। তো আলুগুলো সাথে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজের সাথে। তো দিয়ে নিয়ে খুব ভালোভাবে এখন ভেজে নিতে হবে। তো আমি কিছুক্ষণ আলুগুলো ভেজে নেব এখন। সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়ে খুব ভালোভাবে এইভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে খুব ভালোভাবে এখন নেড়ে চেড়ে নিচ্ছি এখন। তো নেড়ে চেড়ে আমি 2 মিনিট থেকে 3 মিনিটের মতো ভেজে নেব আলুগুলো একটু। তো এইভাবে খুব ভালো করে ভেজে নিয়েছি আলুগুলো। তার সাথে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। তো বেগুনগুলো দিয়ে নিয়ে খুব ভালোভাবে এখন ভেজে নিতে হবে কিন্তু। তো 2 থেকে 3 মিনিট কিন্তু বেগুনগুলো মিক্স করে নিয়ে খুব ভালো করে এখন ভেজে নিতে হবে। তো এইভাবে করে আমি ভেজে নিচ্ছি। তো এইভাবে করে দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তো এইভাবে দেখতেই পাচ্ছেন তো কতটা সুন্দর হয়েছে ভাজাটা আমার। এখানে 1 চামচের মতো আদা বাটা আর 1 চামচের মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি। সাথে 1 চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো। তো এইভাবে করে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এইভাবে করে অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে ভেজে নিচ্ছি, কেননা সে পুড়ে না যায়, তার জন্য অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে এখন মশলাটাকে ভেজে নিতে হবে। তো এইভাবে করে ভেজে নিচ্ছি দেখুন। তো চিংড়ি দিয়ে বেগুনের তরকারি করব। চিংড়ি মাছ দিয়ে কি আপনারা বেগুনের তরকারি কেউ খেয়েছেন? যদি খেয়েছেন তো এইরকমভাবে অবশ্যই বানিয়ে খাবেন, খেতে কিন্তু অসাধারণ হবে। তো এইখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। তো অল্প একটু জল দিয়ে খুব ভালো করে আবারও আমি ভেজে নিচ্ছি। তো এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। তো এইখানে চিংড়ি মাছ নিয়েছি দেখুন। তো ভেজে রাখা চিংড়ি মাছ এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। তো 1 বাটির মতন আমি চিংড়ি মাছ এখানে নিয়েছি। তো ছোট ছোট চিংড়ি মাছ, তো চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ খেতে কিন্তু খুব স্বাদের হয়। একদম রেসিপিটি একদম দারুণ হবে এইরকম ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে যদি বানাবেন। তো এইভাবে করে খুব ভালোভাবে এখন মিক্স করে নিয়ে এখন ভালোভাবে ভেজে নিচ্ছি। তো খুব সুন্দর করে এখন ভেজে নিয়েছি দেখুন। তো এইভাবে করে ভেজে নিতে হবে। তো এইভাবে করে ভেজে নিয়ে আমি অল্প পরিমাণে এখন জল দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে খুব সুন্দর করে জল দিয়ে দিলাম দেখুন বন্ধুরা। তো আমি বেশি জল ব্যবহার করব না, কেননা বেগুনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইখানে। খালি আলুটা হালকা পরিমাণে যখনই সেদ্ধ হয়ে যাবার রকম সেই পরিমাণে জল দিচ্ছি আমি। তো আপনারা আপনার পরিমাণ মতো জলটা দেবেন। তো এইভাবে করে জল দিয়ে দেওয়া হয়ে গেছে। তো একটা ঢাকন দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মধ্যে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তো 2-3 মিনিট আমার এখানে হয়ে গেছে খুব ভালোভাবে। তো 2-3 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি এখানে। তো
তো দেখুন বন্ধুরা, জল খুব ভালোভাবে শুকিয়ে গেছে, আর বেগুন আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। বেগুনগুলো তো খুব সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে একদম মিশে গেছে দেখুন। তো এইভাবে রেসিপিটি আমি চিংড়ি মাছের রেসিপি বানিয়েছি। চিংড়ি মাছ দিয়ে বেগুনের অল্প একটু 1 চামচের মতো এখানে চিনি ব্যবহার করেছি। তো চিনিটা দিলে খেতে খুব স্বাদের হবে। আপনারা চাইলে চিনিটা দিতে পারেন, নয়তো স্কিপ করে দিতে পারেন। তো এইভাবে করে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে যদি আপনি এইভাবে চিংড়ি মাছের বেগুন দিয়ে রেসিপিটি বানাবেন, তো ভাত ও রুটির সাথে খেতে কিন্তু একদম অসাধারণ হবে। এই রেসিপিটি খেতে কিন্তু খুবই দারুণ। তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিয়ে আমি আপনাদের সামনে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি এবারে। তো একটা জায়গার মধ্যে আমি এখন চিংড়ি মাছ দিয়ে বেগুনের তরকারি বন্ধুরা। তো বন্ধুরা, কতটা সহজ পদ্ধতিতে তাড়াতাড়ির মধ্যে আমি 5 মিনিট লেগেছে আমার। তো এইভাবে চিংড়ি মাছ বেগুন দিয়ে তরকারি খেতে কিন্তু অসাধারণ হবে, আর রুটি ও ভাত দিয়ে খেতে কিন্তু খুবই দারুণ হবে। তো বন্ধুরা, এই রেসিপিটি যদি আমার আপনাদেরকে কাছে ভালো লেগে থাকে, তো অবশ্যই একটি লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। পরবর্তীকালে নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসবো। টাটা।